হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভোটার আইডি কার্ড স্ক্যান করে তা প্রিন্ট করবেন। তো বন্ধু, চলুন শুরু করি। তবে শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। তা না হলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার মিস্টেক হতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আমাদের এখন স্ক্যানার প্রিন্টে দেখব কিভাবে আমরা স্ক্যান করি, তারপর কম্পিউটারে কিভাবে আমরা তা প্রিন্ট করব সেটা আমরা এখন দেখে নেব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্যানের দিকে এগিয়ে যাই। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। এখন আমরা এটা কেটে দিব, এটাও ক্লোজ করে দিব। এখন আমরা অ্যাডোবি ফটোশপের ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আমরা সিলেক্ট করে যে স্ক্যানারটি সিলেক্ট করা আছে সেই স্ক্যানারটি আমরা সিলেক্ট করে ক্লিক করে ওপেন করব। এখন আমরা এখানে কিছু সেটিং আছে, সেটিংগুলি ঠিক করে নিব। এখানে ক্লিক করে আমরা কি করব, ডকুমেন্ট কালার সিলেক্ট করে আমরা স্ক্যানে ক্লিক করব। স্ক্যান এখনই শুরু হবে। এই তো শুরু হয়ে যাচ্ছে। তাই কমপ্লিটের দিকে, কমপ্লিট শেষ। প্রথম পৃষ্ঠা আমার স্ক্যান হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠার স্ক্যানারে ঢোকাবো। স্ক্যানারে ঢোকানোর পর এখন আমরা আবার ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা ইম্পোর্ট থেকে আমরা স্ক্যানারটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আবার এখানে সেটিং পরিবর্তন করতে হবে। সেখানে ফটো কালার সিলেক্ট করে আমরা আবার স্ক্যানে এখানে ক্লিক করব। এই তো স্ক্যানের অপশনে চলে আসছে, এই যে স্ক্যান হচ্ছে এখন চলে আসছে। এখন আমরা এটাকে একটু ডান দিকে সরিয়ে নিলাম। এখন আমরা এটার একটা কি করতে হবে, সাইজ নিতে হবে। কতটুক সাইজ নিব, এটা সাধারণত 3.3 ইঞ্চি ওয়াইড এবং হাইট থাকবে 2.2 ইঞ্চি। এখানে আমরা ক্রপ টুল সিলেক্ট করার সাথে সাথে এখানে আমাদের এই অপশনটা দেখাবে। এখান থেকে আমরা এটা ইঞ্চিতে পরিবর্তন করে নেওয়ার পর আমরা কি করব, ক্রপ টুল সিলেক্ট করে আমরা এটাকে ক্রপ করে নেব। মাউস পয়েন্ট রেখে আমরা চেপে ধরে যদি নিচের দিকে টানি তাহলে এটা কি হবে, ক্রপ হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এন্টার বাটন প্রেস করে এটাকে কেটে নিলাম, সাইজটা কেটে নিলাম। এখন আমরা অল্টার এবং বাটন চেপে ধরে মাউসটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, টেনে আমরা ডকুমেন্ট যে পেজ ছিল সেটাতে আমরা টেনে এনে বসিয়ে দেব। এখন আমরা কি করব, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন এবং পি বাটন চেপে কি করব, আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পূর্বে আমার এই যে পূর্বের যে ফটো যে দ্বিতীয় অংশটি নিয়েছিলাম সেটাকে কেটে দিতে হবে। তারপরে আমরা কি করব, প্রিন্টের প্রসেস বাটনে ক্লিক করলে আমাদের প্রিন্ট শুরু হবে। তার জন্য আমরা কি করলাম, এই প্রসেস বাটনে এখন আমরা ক্লিক করে দিব, প্রিন্ট অলরেডি হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা কয় কপি নিব এটা সিলেক্ট করে আমরা দিব। দেওয়ার পরে আমরা কি ওকেতে ক্লিক করব। এই যে প্রিন্ট কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি প্রায়ই আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।